ما كنا أينما صرنا قلنا لا إله إلا الله لا إله إلا الله كلمة التوحيد أنشأنا بها رجالا كلمة التوحيد أعلينا بها لواء كلمة التوحيد أنشأنا بها رجالا كلمة التوحيد أعلينا بها لواء لا إله إلا الله. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাই, আমরা দ্বীনি অঙ্গনে ছড়িয়ে পড়া ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। বিগত বৈঠকে আমরা দ্বীনের খণ্ডিত চর্চার ফিতনা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব দ্বীনের খণ্ডিত সংস্কার প্রচেষ্টার গুমরাহি নিয়ে। দ্বীনি অঙ্গনের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে এক অদ্ভুত বিশৃঙ্খলা বিরাজ করছে। সবাই যার যার মতো করে দ্বীনের খেদমত করার দাবি করছে। অজ্ঞতা ও জাহালাতের কারণে দ্বীনের বিভিন্ন শাখা প্রশাখাগুলোকে পরস্পরের প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলা হয়েছে। দ্বীনের যেই শাখায় যে হাত দিয়েছে সে ওটাকেই পরিপূর্ণ দ্বীন মনে করে বসে আছে। ইমামুল মুজাহিদিন শেখ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ একটি উপমা দিয়ে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়েছেন। তিনি বলেন, দ্বীন ইসলাম এখন হয়ে গেছে অন্ধ মানুষের হাতির মতো। অন্ধ হাতটাতে হাতটাতে হাতির যে অংশটি ধরেছে সেটিকেই সে হাতি মনে করে বসে আছে। যে অন্ধের হাত লেজে পড়েছে সে মনে করল হাতি হলো ঝুলন্ত নরম রশির মতো। যার হাত হাতির পেটে পড়েছে সে মনে করল হাতি দেয়ালের মতো। আর যার হাত হাতির পায়ে পড়েছে সে মনে করল হাতি মোটা খুঁটির মতো। আমাদের দিনচর্চার অবস্থাও আজ অনেকটা এমনই। যারা তালিমের ময়দানে গেছেন তারা ভাবতে শুরু করেছেন যে দিন হলো তালিম তাআল্লুম তথা মাদ্রাসা ইলম শেখা ও শেখানোর নাম। দাওয়া, তাজকিয়া, ইদাদ, জিহাদ এগুলোর দরকার নেই। যারা দাওয়ার ময়দানে আছেন তারা ভাবছেন দিন হলো কেবল তাবলীগের নাম। তালিম, তাজকিয়া, ইদাদ, জিহাদ এগুলোর কোনো দরকার নেই। এভাবে সবাই দিনের এক একটি শাখাকে আঁকড়ে ধরেছে এবং দিনের মূল চাহিদা ও দাবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় ভাই, দিনের এই শাখাগুলো পরস্পরের বিকল্প নয়, বরং পরস্পরের পরিপূরক। এই সবগুলো মিলেই দিন, সবগুলো শাখা প্রশাখাকে সমৃদ্ধ করে তোলার মাধ্যমে দিন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। তবে ইকামতে দিন তথা দিন প্রতিষ্ঠার মানহাজ ও পদ্ধতি হলো দাওয়া, ইদাদ ও জিহাদ। এই পদ্ধতি অনুসরণ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেখান থেকে ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কেবল তালিম তাআল্লুমের মাধ্যমে কখনো জাহিলি সমাজ ব্যবস্থার পতন ঘটানো সম্ভব নয়। তাই যারা ভাবছেন কেবল ইলম চর্চা করেই ইকামতে দিনের ফরজ আদায় করে ফেলবেন এবং দেশে দিন কায়েম হয়ে যাবে, তা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। একইভাবে যারা কেবল খানকায় বসে জিকির আজকার কিংবা ওয়াজ নসিহার মাধ্যমে ইকামতে দিনের ফরজ আদায়ের কথা ভাবছেন, তারাও আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হয়েছেন। কেবল তালিম কিংবা তাজকিয়ার মাধ্যমে ইতিহাসে কোনো জাতি তাদের ঈমান ও দ্বীনের হেফাজত করতে সক্ষম হয়নি। কেবল তালিম ও তাজকিয়ার মাধ্যমে নির্যাতিত মুসলিম উম্মার হেফাজত ও তাদের নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের মানহাজের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা কোনো খণ্ডিত সংস্কার প্রচেষ্টা চালাননি। তারা ছিলেন রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, রাতের নিমগ্ন সাধক এবং দিনের অশ্বারোহী সৈনিক। তারা একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম আহরণ করেছেন, দাওয়ার কাজও করেছেন, তাজকিয়া ও আত্মশুদ্ধির কাজও করেছেন, এবং অপরদিকে ইকামতে দ্বীনের জন্য সারা জীবন ইদাদ ও জিহাদ অব্যাহত রেখেছেন। সকল সাহাবী আলিম ছিলেন না, সকল সাহাবী ফাকিহ ছিলেন না, সকল সাহাবী কারি ছিলেন না, কিন্তু সকল সাহাবী মুজাহিদ ছিলেন। আপনি একজন সাহাবী এমন পাবেন না যিনি জিহাদ করেননি। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমই আমাদের আদর্শ। তাদের অনুসৃত পথই উম্মার মুক্তির পথ। রাসূলুল্লাহর দেখানো ইদাদ ও জিহাদের পথ বাদ দিয়ে কেউ যদি কেবল মাদ্রাসা ভিত্তিক তাত্ত্বিক ইসলাম চর্চার দিকে আহ্বান করে কিংবা খানকা ভিত্তিক সুফিজম তথা বৈরাগ্যবাদের দাওয়া দেয় অথবা অন্য কোনোভাবে খণ্ডিত সংস্কারের প্রচেষ্টা চালানোর কথা বলে, তবে এটি নিঃসন্দেহে গুমরাহি। আপনার তালিম, আপনার তাজকিয়া এবং আপনার দাওয়া তখনই অর্থপূর্ণ হবে যখন তা ইকামতে দ্বীনের পথে কার্যকর ভূমিকা রাখবে। যে তালিম ইদাদ ও জিহাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, যে পীর মুরিদি ইকামতে দ্বীনের কথা ভুলিয়ে দেয়, যে দাওয়া রাষ্ট্রের কুফর ও শিরকের বিরুদ্ধে নীরবতা পালন করে, এমন তালিম, তাজকিয়া ও দাওয়া নিঃসন্দেহে গুমরাহি।
জাহিলি রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিয়ে মুসলিম সমাজকে তাগুতের দয়ের উপর ছেড়ে দিয়ে তাগুতের বেঁধে দেয়া গণ্ডির ভেতর আরামে দিন গুজরান করার এই শিক্ষা রাসূলুল্লাহর নয়। এই নিষ্ক্রিয়তার মানহাজ সাহাবাদের মানহাজ নয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে মুসলিম সমাজে এই গুমরাহি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নানান ফিরকাবাজি ও দলাদলি। বড় আফসোসের সঙ্গে বলতে হয় যে মাদ্রাসাগুলো থেকে ইবাদত ফরজ হওয়ার ফতোয়া আসার কথা ছিল, যে দারুল ইফতাগুলো থেকে জিহাদ ফরজ হওয়ার ফতোয়া আসার কথা ছিল, সেখান থেকে এখন জিহাদ হারাম হওয়ার ফতোয়া আসছে। যাদের দায়িত্ব ছিল ইবাদত ও জিহাদের ব্যাপারে প্রচলিত সংশয়গুলো নিরসন করা, তারাই এখন নতুন নতুন সংশয় বাজারজাত করছেন। যে দায়ীদের দায়িত্ব ছিল রাষ্ট্রের শিরক ও কুফরের বিরুদ্ধে জনগণকে সচেতন করা, তারা তো নিজেরা সতর্ক করছেই না, বরং যারা সতর্ক করার চেষ্টা করছেন তাদেরকে জঙ্গি ও খারেজি ট্যাগ লাগাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই, দিনের খণ্ডিত প্রচেষ্টার এই গুমরাহি থেকে সতর্ক থাকুন। চলমান পরিস্থিতি ও বাস্তবতার আলোকে আপনার ঘাড়ে কোন কোন ফরজগুলো এসে আপতিত হয়েছে তা খেয়াল করুন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিপূর্ণভাবে দিন পালনে অভ্যস্ত হয়ে উঠুন। দাওয়া, ইবাদত ও জিহাদের ময়দানে সাধ্য অনুযায়ী আপনার ফরজটুকু আদায় করুন। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত উভয় জাহানে আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।